তীব্র তাপপ্রবাহের পর এবার ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যার কবলে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল। ওহাইও থেকে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় চরম আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রায় ৬০ মিলিয়নের বেশি মানুষ এখন বন্যার ঝুঁকিতে রয়েছেন। নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ডকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতার লেভেল 3 ঝুঁকিপূর্ণ এলাকায়। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। পরিস্থিতির অবনতি হওয়ায় বেসমেন্টে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। সোমবার সকাল থেকেই ব্রুকলিন এবং কুইন্সে শুরু হয় রেকর্ড পরিমাণ বৃষ্টি। ব্রুকলিনের নেপচুন এভিনিউ ও শিপহেড বে দ্রুত পরিণত হয় নদীতে। পানির নিচে তলিয়ে যাওয়ায় বেল্ট পার্কওয়ের একটি অংশ পুরোপুরি বন্ধ করে দেয় প্রশাসন। কুইন্সে উপড়ে পড়েছে শত শত গাছ। বৈরী আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিমানবন্দরগুলোতে 7 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আকস্মিক এই বন্যার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল। দুর্যোগের থাবা কেবল নিউ ইয়র্কেই সীমাবদ্ধ নেই। নিউ জার্সিতে তীব্র তাপপ্রবাহের পর অন্তত 29টি সম্ভাব্য তাপজনিত মৃত্যুর ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। এর মাঝেই আঘাত হেনেছে এই ঝড়। ওশান টাউনশিপের ঝড়ের কবলে পড়ে একটি শপিং মলের ছাদ আকস্মিক ধসে পড়ে। এদিকে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতেও জারি করা হয়েছে ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং। অন্যদিকে মিশিগানের ডেট্রয়েট সহ নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে কয়েকশো হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছেন। ঝড়ে হাজার হাজার গাছ ও ইউটিলিটি পোল ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ ফেরাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে কিছু কিছু এলাকায় প্রতি ঘন্টায় 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।